হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এরকম একটা হেলদি নাস্তা আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই হেলদি নাস্তাটা কিন্তু বিকেলের নাস্তায় বা সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু অনেক বেশি জমে যাবে এই নাস্তাটা যদি থাকে। আর এই নাস্তাটা কিন্তু সবজি দিয়ে বানানো হয়। বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এভাবে সবজি দিয়ে এরকম ঝটপট নাস্তা বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে দেখি। প্রথমে নাস্তাটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে আটা। আমি কিন্তু এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আর আপনার চাইলে এখানে ময়দাও দিতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ দিয়েছে হচ্ছে সয়াবিন তেল। এখন আমি এই শুকনো উপকরণগুলো মেখে নিব হাত দিয়ে। শুকনো উপকরণগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর কিন্তু আমরা এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এই যে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ডো করে নেব। আর ডোটা শক্ত হবে না, আবার কিন্তু নরমও হবে না। আমরা রুটি যেভাবে বানাই ঠিক ওই রকমই একটা ডো হবে। এই নাস্তার কিন্তু অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এটা নাস্তার জন্য এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। ডোটাকে কিন্তু এমনিতে আমরা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব। রেখে দিয়ে আমরা একটা পুর বানিয়ে নিব, যেটা দিয়ে আমরা হচ্ছে নাস্তাটা বানাবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি। প্রথমে আমি নিয়েছি একটা আলু, একটা নিয়েছি হচ্ছে গাজর মিডিয়াম সাইজের, তারপর এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 মুঠো ধনিয়া পাতা। আর এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি। আর এই ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। আর একটু ময়াম করে মেখে নিতে হবে। দেখেন একটু হাত দিয়ে চিপে চিপে কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর একেবারে কিন্তু চিপে পানি বের করা যাবে না সবজি থেকে। পানি যেন না বের হয় ঠিক ওই রকমভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে কিন্তু মেখে নিতে হবে। এই যে মাখানো হয়ে গিয়েছে, কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে যে ডোটা করে রেখেছিলাম এখান থেকে কিন্তু আমি লিচি কেটে নিব। আমি কিন্তু এখান থেকে 4টা লিচি কেটে নিয়েছি। এখন প্রথমে একটা লিচি থেকে একটা রুটি বানিয়ে নিব। ময়দা লাগিয়ে আমি হচ্ছে প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, আবার কিন্তু অতিরিক্ত মোটাও থাকবে না। একদম আমরা রুটি যেভাবে বানাই ঠিক ওই রকমই থাকবে। এই যে আমি কিন্তু মিডিয়ামে একটা রুটি বানিয়ে নিয়েছি। ঠিক ওই রকমভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিব। তারপর যে সবজির পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সবজির পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে কিন্তু সবজির পুরটা ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর আমরা ফোল্ড করে নেব। প্রথমে একটা সাইড আমি ভাঁজ করে নিচ্ছি, তারপরে 2 পাশে আমি ভাঁজ করে নিব। এইভাবে ভাঁজ করে তারপর কিন্তু আমি একটু একটু করে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন লাস্টে যে জায়গা ওইটা একটু পানি লাগিয়ে কিন্তু একটু ভালোভাবে সিল করে নিতে হবে যেন খুলে না যায়। দেখেন এইভাবে করে করে কিন্তু আমি সবগুলা নাস্তা বানিয়ে নিব। এই যে দেখেন এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিল বসিয়ে এরকম একটা খাড়ি দিয়ে দিয়েছি যেন ছিদ্রগুলো থাকে, আর ওইটা দিয়ে যেন ভাপে এগুলা হয়ে যায়। প্রথমে আমরা হেলদি নাস্তার জন্য এগুলো ভাপে দিয়ে নিব। আপনারা কিন্তু শুধুমাত্র ভাপে দিয়ে কিন্তু এই নাস্তাটা খাওয়া যায়। তারপরে কিন্তু আমরা এই নাস্তাটা একটু ভেজে নেব। এই যে 10 থেকে 12 মিনিটের মতো এটা ভাপ দিয়ে নিয়েছি। আর ভাপে কিন্তু একেবারে হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবেই খেতে পারবেন। ভাপ থেকে উঠিয়ে তারপর আমি একটা নাস্তার শেপ দিয়ে কেটে নেব। এই যে দেখেন আমি কিন্তু কেটে নিয়েছি। অবশ্যই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারি নাই। আমি কিন্তু একটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে তারপর আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আর চাইলে কিন্তু এমনভাবে বা এই পর্যায়ে কিন্তু আপনারা খেতে পারেন। তেল ছাড়া কিন্তু এই পর্যায়ে আপনারা খেতে পারেন। এটা অনেক হেলদি একটা নাস্তা, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে।
তারপর এদিকে 2 টেবিল চামচ নিয়েছি ময়দা আর কিছু ধনিয়া পাতা আর হচ্ছে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর ম্যাজিক মশলা বা মশলা যাই বলেন এটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পানি দিয়ে কিন্তু একটু গুলিয়ে নিব। এই যে দেখেন, আর এটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে ঘন রাখা যাবে না, এরকম হবে গোলাটা। তারপর আমরা এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু আমরা একে একে সবগুলা নাস্তা দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার পর আমি কিন্তু এক পিঠ ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আর 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা কালার হয়েছে নিচে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচ রেখে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এভাবে তেলটা একটু উপরে উপরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি একে একে সবগুলা নাস্তা উল্টিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলা নাস্তা উল্টিয়ে দিয়েছি। দেখেন সবগুলা নাস্তা কিন্তু এক পাশ খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। আর এই নাস্তাগুলো কিন্তু আসলেই অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পর। তারপর আমি আরও এক পিঠ ভেজে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এই যে দেখেন 3 থেকে 4 মিনিট ভাজার পর এইগুলা কিন্তু 2 পাশ হয়ে গিয়েছে। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু 4 পাশে ভেজে নিয়েছি আমি। এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি এদিকে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এই নাস্তা পছন্দ করবে না এমন মানুষ আসলেই খুঁজে পাবেন না। নাস্তাটা যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে ভীষণ মজার। আর একেবারে হেলদি একটা নাস্তা। বাচ্চারা কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। এটা বানালে ছোট বড় বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।